হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কুকিং ব্লগ। ভাইরাল এই আইসক্রিমের রেসিপিটা সবার ট্রাই করা শেষ, এখনও পর্যন্ত আমি ট্রাই করি নাই, তাই ভাবলাম আজকে আমি এই রেসিপিটা ট্রাই করে দেখব, সাথে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করব। তো এই আইসক্রিমটা তৈরি করার জন্য আমার লাগবে দুধ। চাইলে আপনারা এখানে গরুর দুধটা ইউজ করতে পারেন, তবে আমি যেহেতু গুঁড়া দুধ দিয়ে এই আইসক্রিমটা তৈরি করব, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি, সাথে দিয়ে দিব 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর দিয়ে দিব এলাচ, আমি এখানে 3টা এলাচ দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ভ্যানিলা এসেন্স থাকে তাহলে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটা দিতে পারেন। এরপর দুধটাকে ঘন করার জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে কাস্টার্ড পাউডারটাও ইউজ করতে পারেন। কাস্টার্ড পাউডারটা দিলে আইসক্রিমের টেস্টটা আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে সামান্য পরিমাণ পানিতে প্রথমে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এরপর এগুলাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। আগে থেকে জাল করে নেওয়া দুধের সাথে এগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু দুধটা আস্তে আস্তে ঘন হয়ে যাবে। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দেওয়ার কারণে দুধটা ফেনা হয়ে আসতে পারে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। হালকা নেড়ে মিশিয়ে নিলে কিন্তু দুধটা আবার লিকুইড হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দুধটা কিন্তু ঘন হয়ে আসছে। আমি অনবরত নাড়তে থাকবো, না হলে কিন্তু দুধটা নিচ দিয়ে লেগে যেতে পারে। তো এরকম নাড়তে নাড়তে দেখবেন দুধটা আরও একটু ঘন হয়ে আসবে। এই পর্যায়ে আপনারা এই এলাচগুলো উঠিয়ে নেবেন। এখানে আমি 3টা এলাচ দিয়েছি আর 3টা এলাচ উঠিয়ে নিচ্ছি। আইসক্রিমের জন্য দুধটা পারফেক্ট হয়েছে কিনা তা কিভাবে বুঝবেন? এর জন্য একটা চামচ নিয়ে এরকমভাবে চেক করে নেবেন। যদি এরকম ঘন লাগে তাহলে দুধটা নামিয়ে নেবেন, আর যদি দেখেন পাতলা তাহলে আরেকটু দুধটা জাল দিয়ে ঘন করে নেবেন। তো আমার দুধটা ঘন হয়ে গেছে, এখন আমি একটা বক্সে এগুলো ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ফ্রিজে রেখে দেব 4 ঘন্টার জন্য। ঠিক 4 ঘন্টা পরে এটা একটু ঘন হয়ে যাবে। এই আইসক্রিমটা বেশি ঠান্ডা করা যাবে না। 4 ঘন্টা হওয়ার পর এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিতে হবে, আর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আপনারা একটা ব্লেন্ডার অথবা বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন, তবে ব্লেন্ডার থেকে বিট করলে বেশি ভালো হয়। তবে ভিডিওতে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করতে দেখেছি, তাই আমি আজকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এখন আমি একটা ব্লেন্ডারে এই মিশ্রণটা ঢেলে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়ার পরে আবার এই মিশ্রণটাকে একটা বক্সে ঢেলে নিব। এখন আবারও বক্সটাকে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব 12 ঘন্টার জন্য। 12 ঘন্টা পর ফিরে আসছি। দেখতে পাচ্ছেন ঠিক 12 ঘন্টা পর আইসক্রিমটা পুরোপুরি রেডি। এখন আমি আপনাদেরকে আইসক্রিমটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। এই আইসক্রিমটার ভিডিও আমি অনেক দেখেছি কিন্তু ট্রাই করা হয় নাই, তাই আজকে ভাবলাম এটা ট্রাই করে দেখি। আমার কাছে এত বেশি ভালো লাগে নাই, আপনারা জানাবেন আপনাদের কাছে এটা কেমন লেগেছে। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের সবার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নেবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।